নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে শেয়ার করব কিভাবে আমরা কলকাতা থেকে গৌরীকুণ্ড অবধি যাত্রা করলাম, তার সবটা খুঁটিনাটি, কোন স্টেশন থেকে কটার সময় কোন ট্রেন ধরে আমরা গেছি, এবং সবথেকে বড় কথা এই জার্নিতে আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে বা আমরা যেটা ফেস করেছি সেটাও তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করেছি। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। অবশ্যই এটা একটা পার্ট আসবে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের জার্নির প্রথম দিনে আমরা জার্নি করছি ঋষিকেশের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে এবারে যাওয়ার সময় এক্সপিরিয়েন্সটা সত্যি খুবই খারাপ ছিল। কেন খুব খারাপ ছিল? দিনে আমরা যে ট্রেনে করে যাচ্ছি ঋষিকেশের উদ্দেশ্যে, এই ট্রেনটির নাম হচ্ছে কলকাতা YNRK স্পেশাল, যোগনগরী ঋষিকেশ স্পেশাল ট্রেন, যেটি সপ্তাহে একদিন কলকাতা থেকে ঋষিকেশের মধ্যে চলে। এই ট্রেনটিতে টিকিট পাওয়া অনেকটা ইজি হওয়ার কারণে আমরা এই ট্রেনটির টিকিট বুক করেছিলাম 7ই এপ্রিল। যখন আমরা বুক করেছিলাম তখনও আমরা কনফার্ম সিট পাইনি, আর এসিতে পেয়েছিলাম, কিন্তু জার্নির দুদিন আগে এটি আমরা কনফার্ম হয়ে যায় আমাদের টিকিটগুলি। এখন আমরা B1 কোচে জার্নি করছি। এখানে B1 কোচ একটাই, থার্ড এসি কোচ আছে। এসি মাত্র দুটো কোচ, একটা সেকেন্ড এসি একটা থার্ড এসি। আমাদের টিকিট প্রথমে বুক করা হয়েছিল কলকাতা থেকে, কিন্তু বোর্ডিং পয়েন্ট আমরা পরে চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমাদের ব্যান্ডেল কাছাকাছি হওয়ার জন্য ব্যান্ডেল থেকেই আমরা উঠেছি। ব্যান্ডেল থেকে আমরা যখন উঠি তখন দুপুর 3:15 সময় ট্রেন ছাড়ে ওখান থেকে। আর এই ট্রেনটি প্রায় 33 ঘন্টা জার্নি করে ঋষিকেশে পৌঁছাবে একদিন পর রাত 11:30টার সময়। খুব বেশি লেট হলে সেটা ক্রস করে রাত 2টোর সময় পৌঁছাতে পারে। এই ট্রেনটিতে টিকিট কাটতে হলে আপনাদের মিনিমাম 1 মাস এর বেশি সময় হাতে নিয়ে কাটতে হবে। 2 মাস আগে থেকে কাটলে ভালো হয়। তাছাড়া এই ট্রেনের সিকোয়েন্স সপ্তাহে একদিন হওয়ার জন্য এটাতেও মোটামুটি টিকিট পাওয়ার সম্ভাবনা আছে। কেন আমি বললাম যে এবার ট্রেন জার্নিটা খুব খারাপ হয়েছে, সেটাই এইবার তোমরা দেখতে পাবে। একটা প্রাগৈতিহাসিক কোচে জার্নি করছি আমরা, বহুকাল পরে প্রাগৈতিহাসিক কোচ। এগুলো দেখলেই বুঝতে পারবেন এসিতে আমার ফ্যান আছে। ফ্যান একটু আগে বন্ধ ছিল, এসিটা একটু আগে বন্ধ ছিল, বহু কষ্ট হয়েছে, কমপ্লেন করে এসিটাকে ঠিক করা হয়েছে। এখন মনে হয় একটু কমফোর্টেবলি জার্নি করা যাবে। এই যে দেখা যাচ্ছে না, এখানে দেখুন টিটিরা সবাই দাঁড়িয়ে আছে এবং সবাই কমপ্লেন করছে এত গরম কেন। এখন বাজে 7:39 সন্ধ্যাবেলা, এবং এসি ট্রেনে থাকার সত্ত্বেও ট্রেনের এসি এখন বন্ধ। সিচুয়েশন খুবই খারাপ, যেমন গরম তেমনই কষ্টদায়ক। মানে ট্রেনে যে কয়েকজন প্রেজেন্ট আছে সবারই অবস্থা খুব খারাপ, কারণ ট্রেনটা যখন চলছে, অর্থাৎ এই ট্রেনটা ডায়নামো দ্বারা পরিচালিত, অর্থাৎ ট্রেনটা চললে এসি চলবে এবং ট্রেন না চললে এসি চলবে না। তো ট্রেন তো প্রচন্ড লেট, অর্থাৎ এখনই 1.5 ঘন্টা লেট আছে, আর তার সঙ্গে বারবারই ট্রেনটা দাঁড়িয়ে যাচ্ছে, তো এসি তো বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রচন্ড গরম সিচুয়েশন ফেস করতে হচ্ছে। বেশ সুন্দর করে বাকি যে যাত্রীরা আছে তাদের সাথে মিলেমিশে গল্প করছে, এবং গরমটা হয়তো ফিল করতে পারছে না, বাট আমি তো গরমটা ফিল করছি প্রচন্ড পরিমাণে। আমার এখানে ডিনার সিন চলছে, ডিনারের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, যদিও আমরা ডিনারের জন্য বিরিয়ানি প্যাক করে নিয়ে এসেছি ব্যান্ডেল স্টেশন থেকে ওঠার সময়, এবং আমার ভাই এদিকে মোবাইলে মুভি দেখছে কি করে আর সময় কাটাবে। আর আমি ফ্যান, যাক বাবা ফ্যানটা চালালো, এতক্ষণ ফ্যানটা অফ ছিল, তো অন্তত ফ্যানটুকু তো চালালো। সত্যি কথা বলতে একসময় এই উপরে বসতে আমি খুবই ভয় পেতাম, বাট এখন এই উপরে কোনো ভয় নেই, যা হয় আর কি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে আজকে আমি এই বিষয়টায় পটু হয়ে গেছে, আরামসে উপরে উঠে যাই চচ্চর করে। তো যাই হোক, বেশ সবাই মিলে আনন্দ ফুর্তি করতে করতে এখানে সবাই কিন্তু কেদারনাথ যায়। গুড মর্নিং, আজকে আমাদের জার্নির দ্বিতীয় দিন। জার্নিটা
মোটামুটি কমফোর্টেবল এখন আছে, কিন্তু শুরুতে এরকম ছিল না। এই এসি কোচে অনেকগুলো প্রবলেম ছিল, এসি ঠিকঠাক চলছিল না, কারণ এটি অনেকটা ব্যাক ডেটেড আউটডেটেড কোচ বলতে পারেন। এটা অনেক পুরনো কোচ, যে কারণে শুরুতে একটু সমস্যা ছিল, কিন্তু এখন ঠিক আছে। খুব ঠান্ডা লাগছে। প্রথমে তো গরম লাগছিল। হ্যাঁ হ্যাঁ। এখন বাজে রাত 3:14। আমরা নামলাম ঋষিকেশ স্টেশনে। এখানে অনেকেই নেমেছে, আবার বেশিরভাগই নেমে গেছে হরিদ্বারে। নেমে গেলাম ঋষিকেশে। এখন বাজে 3:18। এখানে সবাই ওয়েট করে আছে, কেউ শেয়ার কার করবে, কেউ বাস করবে। প্রথমে স্টেশন থেকে টোটো করে আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডের আশেপাশে কিন্তু প্রচুর হোটেল অ্যাভেলেবেল আছে। যদিও আমাদের প্ল্যান ছিল যাওয়ার সময় আমরা কোনো টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট গৌরীকুণ্ডের দিকে এগিয়ে যাব, সেই কারণে আমরা ঋষিকেশ কোথাও স্টেশন দাঁড়াইনি, থেকে নেমে ডাইরেক্ট সেই আমরা দিকেই এগিয়ে গেছি। টোটোতে করে চলে এলাম বাস স্ট্যান্ড। এখান থেকে হয় বাস শেয়ার ট্যাক্সিতে করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব, অর্থাৎ সোনপ্রয়াগে। তো এখন শুরু হবে টিকিট কাটা, বাসে টিকিট কাটার লাইন, এবং ওখানে হচ্ছে ট্যাক্সি টিকিট কাটার লাইন। তো দেখা যাক এবার। আর এখানে আছে হোটেল, বাস স্ট্যান্ডের কাছে অনেকগুলো হোটেল আছে। অনেকেই ওখানে বাসের টিকিট কাটার জন্য অনেক আগে থেকে লাইন দিয়েছিল, বাট আমরা হয়তো যথেষ্ট লাকি ছিলাম যে আমরা লাইনে দাঁড়াতে টিকিট পেয়ে গেছি। এবং বাসের ভাড়া ছিল পার হেড 500 রুপিস করে, এবং সাথে তারাই ফিক্সড সিট নাম্বারও দিয়ে দিয়েছিল। যথেষ্ট টায়ার্ড ছিলাম সবাই, তবুও এই দৃশ্য দেখতে দেখতে ঘুম যেন পাইনি, বরং এই দৃশ্য দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেছে কেউই বুঝতে পারিনি। দিন যত বাড়ছিল এক্সাইটমেন্ট ততই বাড়ছিল যে এইবার আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি জয় বাবা কেদারনাথের দরবারে। দর্শন পেতে পেতেই আমরা তার দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই জায়গাটাকে বলা হয় দেবপ্রয়াগ, যেখানে ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গম দেখা যায়। দেবপ্রয়াগ ছাড়িয়ে একটু আগে এসে দাঁড়িয়েছি রাস্তার মাঝখানে একটু রেস্ট করার জন্য। যেতে যেতে রাস্তাতে এই যে বাস আমাদের এখানে থেমেছে কিছু সময়ের জন্য। এখানে যে চারি সাইডের যে দৃশ্য সেগুলো কিন্তু অসাধারণ। এখন আমরা মাঝপথে রাস্তা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য।
সামনের দৃশ্যটা দেখুন, সামনেটা কত সুন্দর। কেদারনাথের রাস্তায় এত সুন্দর একটা বলার বাইরে। এই যে রাস্তার পাশে কত হোটেল, এগুলোকে পাইন গাছ বলে না? সারা রাত ট্রেন জার্নি করার পর ভোর 4টের সময় থেকে বাস জার্নি হলেও ঘুমটা যদি ঠিকঠাক হয় তাহলে অতটা কষ্ট হবে জার্নি। এখন আমরা এই হোটেলের দিকে এলাম। এই হোটেলটার কি নাম আছে? আনশুল। আনশুল হোটেল। হোটেলের সঙ্গে একটা হোমস্টে, আচ্ছা, আনশুল হোটেল। একটা হোমস্টে। যেমন না এদিকে কি নিয়ে এসছো তুমি? পার্লেজি বিস্কিট। আচ্ছা, যাই হোক, যত হালকা খাওয়া যায় ততই ভালো, এখানে কেননা খুব ভিড়। হ্যাঁ, কেননা বাসে এখনো অনেকটা জার্নি আছে, তো বাস জার্নিতে এমনি খুব একটা কষ্ট হয় না, বাট যদি বাই চান্স প্রবলেম হয়। এখন অনেক লেট হয়ে যাবে, আবার তৈরি করতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, ওই কারণেই আমরা ভারী কিছু খাবো না, জাস্ট বিস্কুট আর একটু চা পাওয়া গেলে তাও হতো, রিফ্রেশিং হতো আর কি। তাও একার জন্য বানাবে না, সবার একসাথে বানিয়ে নেবে সবার। ও রাস্তায় প্রচুর জ্যাম আমাদের ফেস করতে হয়েছিল, প্রচণ্ড জ্যাম ছিল, জ্যামের জন্য অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়েছে, নয়তো আমরা আরও অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম। হেলিপ্যাড আমি বাসে বসেই দেখতে পেয়েছিলাম, এবং তখন সেখান থেকে একটা হেলিকপ্টার উঠছিল, অর্থাৎ স্টার্ট করছিল, তো সেটাও দেখো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। যেহেতু অনেক জ্যাম ছিল, সেহেতু পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 1টা বেজে গেছিলো দুপুরের, তো তখন আমরা সোনপ্রয়াগে নেমেছি। সোনপ্রয়াগ থেকে আমরা সোনপ্রয়াগে হোটেল নিইনি, আমরা ডাইরেক্ট গৌরীকুণ্ড অবধি গেছি ওই দিনই। তো যদিও আমরা ওই দিন ওইটা ট্রেকিং করে যাইনি, আমরা শেয়ার কার করে গেছিলাম গৌরীকুণ্ডে। বাস থেকে সমস্ত রকম লাগেজ নামিয়ে নিয়ে আমরা হাঁটা শুরু করেছিলাম, যেখানে শেয়ার কার পাওয়া যায় সেই অবধি। ওই রাস্তা অবধি হাঁটতে হবেই, কারণ ওই রাস্তা অবধি কোনো রকম যানবাহন পাওয়া যায় না। অ্যাপ্রক্সিমেট 500 মিটার অবধি হেঁটে আমাদের যেতে হবে। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সোনমার্গের দিকে। সেখান থেকে আমাদের প্ল্যান আছে আজকেই আমরা গৌরীকুণ্ডের দিকে উঠবো। তো চলো দেখা যাক কতদূর এই প্ল্যান সাকসেসফুল হয়। 1 কিলোমিটার মতো এখান থেকে হাঁটতে হবে আমাদের। একটু দেখাই, তাপ এখানে প্রচণ্ড, আমার ভাইকে দেখে বুঝতে পারছো। আমরা কিনে নিচ্ছি লাঠি। কত করে বলছে লাঠির দাম? 30 টাকা। আচ্ছা, 30 টাকা দিয়ে 3টে লাঠি আমরা এখান থেকে কিনে নিলাম। এখনও আমরা কিনবো রেইনকোট। চলো দেখা যাক। কিছুটা কেদারনাথ যাত্রার ফিল আসতে চলেছে, তো চলো দেখে নাও কি সুন্দর। অ্যাট লাস্ট
পৌঁছে গেছি আমরা সোনপ্রয়াগে। এখান থেকে আমরা গৌরীকুণ্ডের জন্য রওনা দেব। লাইন আর মার্কেটের ভিড়টা জাস্ট দেখার মতো। উফ, সেন্টারও আছে। আর এইখান থেকেই হয়তো আমরা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে আমরা 3টে রেইনকোট কিনলাম। এখানে রেইনকোটের দাম 50, 100 সমস্ত দামেই আছে। তো আমরা 50 টাকা দিয়ে কিনলাম, কারণ জাস্ট ফর রাফ ইউজ, নাথিং এলস। বৃষ্টি হলে তো অবশ্যই লাগবে না। খাইনি, তো এবারে খাওয়া দাওয়া করে নেবো ভাবছি। 4 রুটি প্লেন সবজি। এখানে থালির মধ্যে কি কি আছে? 4টে রুটি, ভাত, মিক্স সবজি। আচ্ছা, এখানে তো সব কিছু ভেজ পাওয়া যায়, তাই তো? জয় বাবা কেদার। তুই ভেজ ভালো খাবি তো? হ্যাঁ, ভেজই তো ভালো। এটার দাম কত বলছে? থালিটার দাম পড়ছে 170 টাকা, তাই তো? এই হচ্ছে টোটাল মেনু। সোনপ্রয়াগে জিনিসপত্রের দাম একটু কম, তাই তো? এখন আমরা রেজিস্ট্রেশন সেন্টারের দিকে যাচ্ছি। প্রথমে আমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটি এখানে এন্ট্রি করতে হবে, এই যে সেই জায়গাটি। আর উপরে আকাশে হেলিকপ্টার দেখা যাচ্ছে। এটি হচ্ছে রেজিস্ট্রেশন সেন্টার। এখানে রেজিস্ট্রেশন সেন্টারে লাইন পড়েছে। রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা আছে ওটা স্ক্যান করাতে হবে। স্ক্যান করানোর পর এখান থেকে সোজা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা করা যাবে। সুতরাং আমরা সবাই একসাথেই প্রবেশ করব, সবাইকে নিয়ে একসাথে। এখানে যারা পুলিশ অফিসার যারা আছে দায়িত্বে, তারা খুবই হেল্পফুল এবং ইনফরমেশান এবং সঠিক ইনফরমেশান দিয়ে সবাইকে সাহায্য করছেন। প্রায় মার্কেটের ভিউ। এখানে অনেক হোটেলই রয়েছে যেগুলি অনেক কম দামে এখানে হোটেলে থাকা যায়, এবং ফুড খাবারও এখানে অনেক সস্তা। এটি হচ্ছে সোনপ্রয়াগ মার্কেট। আর সামনে এই দিক থেকেই গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যেতে হবে। লাঞ্চ তো করে নিলাম সোনপ্রয়াগ থেকেই। এখানে সবাই ফিরছে আর আমরা যাচ্ছি। চলো। এখানে করতে হবে স্ক্যান করে, এবার আমরা বেরিয়ে যাবো। ওল্ড এজেড মানুষেরাও কত সুন্দর নামছে। পত্র কিনতে হলে এই সোনপ্রয়াগ থেকে কেনাটাই বেটার, কারণ যত উপরে উঠবো আমাদের জিনিসপত্রের দাম কিন্তু ততই বেশি নেবে। যা এখানে 50 রুপিয়ে মে অর্থাৎ 50 রুপিজে পাওয়া যাচ্ছে, সেইটারই দাম উপরে নিয়ে নিচ্ছে 100 টাকা। जय केदार बाबा की जय। केदारनाथ धाम में सभी श्रद्धालुओं का स्वागत है। এইবার আমরা প্রায় পৌঁছে গেলাম যে শেয়ার কার নিয়ে আমরা গৌরীকুণ্ডে যাব, ঠিক সেই দিকটায়।
গৌরীকুণ্ডের গাড়ি পাবো, তাই তো? এই গাড়িতে করে আমরা রওনা দেবো এবার গৌরকুণ্ডের দিকে। এই যে जो होता है ना उसकी। हाँ हाँ, छोटी सी गड्डी रहती है यार, एक इंसान के बराबर भी नहीं होती वो, एक सीट पे ही आ जाएंगी दोनों। একদম গৌরীকুণ্ডের কাছেই যেখানে স্নান করা হয় ঠিক তার সামনেই আমরা একটা হোটেল নিলাম। এই হোটেলের রুম 3000 টাকা, 3 বেডের রুমের 3000 টাকা হচ্ছে কস্টিং। এখানকার ভিউটা দেখুন, শুধু মনে হচ্ছে বর্ষাকালে এখানে একটা ঝর্ণাও থাকে। বর্ষার সময় এখান থেকে ঝর্ণার জল পড়তে দেখা যায়। সামনেই মন্দাকিনী নদী। এই হচ্ছে আমাদের রুম। গৌরীকুণ্ড আসার পর আমরা কোন হোটেলটা নিয়েছি সেটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তো হোটেলে এসে স্নান করে, এখানে ভালোই ঠান্ডা, তো গিজার চালাতে হয়েছে, স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি দুজনই। এখন আমরা যাব গৌরীকুণ্ডের দিকে, এবং গৌরীকুণ্ডের অনেক কাছে কিন্তু আমাদের এই হোটেলটা। তো এই হোটেলের ভিডিও তো আমি অলরেডি দিয়েছি। হোটেলটার নাম আছে দীপক লজ। তো চলো এইবার তোমাদের সাথে গৌরীকুণ্ডটা কেমন দেখতে সেটা শেয়ার করব। বন্ধুদেরকে আরেকটা জিনিস দেখায়, দেখুন সামনের দৃশ্যটা কত সুন্দর চলো তাহলে আমাদের সাথে গৌরীকুণ্ডটা দেখে আসি এবার সুন্দর করে। আজকে কিন্তু আমাদের ডে 3, ডে 1 আর ডে 2টা তো দেখলেই তোমরা। এবার ডে 3টা আজকেই আমি একটু গৌরীকুণ্ডটা দেখে আসছি। কালকে থেকে শুরু হবে আমাদের যাত্রা, অর্থাৎ ট্রেক। আচ্ছা, उमापति महादेव मंदिर, तो एखाने लिखा रहे भगवान शंकर के शिला रूप में दर्शन पूजन करने का विशेष महात्मा है। ओम नमः शिवाय, पार्वती पते नमः। हो गए किनारे। हाँ। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মন্দাকিনী নদীর স্রোত। স্রোতটা জাস্ট দেখার মতো। এখানে অনেক মানুষ আবার স্নান করছে, ওই যে দেখা যাচ্ছে। কিন্তু এই স্রোতে স্নান করাটা একটু বিপজ্জনক বলেই আমার মনে হচ্ছে। এখানে সতর্কতাও দেখা আছে। चेतावनी भी लिखा हुआ है यहाँ पे। नदी के बहाव तीव्र है, कृपया नदी में प्रवेश ना करें तथा नदी से उचित दूरी बनाए रखें। চলে এসেছি আমরা গৌরীকুণ্ডে, অর্থাৎ গৌরীকুণ্ডে যে উষ্ণ প্রস্রবণ সেখানটায় আমরা চলে এসেছি। তো চলো, এখানে সবাই আছে, দেখা যাক। এই গৌরীকুণ্ডের পাশেই আছে জয় মা, মা গৌরী দেবীর মন্দিরের পাশে আছে গৌরীকুণ্ড। তো এইবার আমরা কুণ্ডে যাব। সবাই বলছে, আমি জানি না। প্রচন্ড গরম জল, কিন্তু সত্যি কথা বলতে এখানে যে পরিমাণে ঠান্ডা, তাতে করে এই জলটা আরামই লাগছে। জয় মা গৌরী, হর হর মহাদেব। ओम नमः शिवाय, 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 हर महादेव, ओम नमः शिवाय। ओ दीदी दीदी
প্রচন্ড গরম, একদম তাপ সহ্য করা যাচ্ছে না, এত গরম। প্রচন্ড গরম, দেখো ধোয়া উঠছে রীতিমতো। প্রচন্ড তাপ চলে, একদম প্রচন্ড পা তাপ। গরম হয়ে যাচ্ছে, ধোয়া উঠছে। সত্যি তাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এই মন্দাকিনী নদীর স্রোতটা যতটাই ঠান্ডা বরফের মতো জল, ঠিক ততটাই গরম জল এই উষ্ণ প্রস্রবণে রয়েছে। পা ডুবিয়ে বোঝা যাচ্ছে পা পুরো পুড়ে যাওয়ার মতো। তবে মানুষের বিশ্বাস, যাই হোক, মা গৌরীকে প্রণাম করে আমিও সেই বিশ্বাসের সাথে এগিয়ে চললাম। হর হর মহাদেব। এবার ঢুকবো আরো একটা মন্দিরে। গৌরী মাই শ্রী গৌরী মায়ের গৌরী কুণ্ডের গৌরী মাই। গৌরী মাই, গণপতি দেব, আর পাশে মহাদেব, মহাদেব, গণপতি দেব। এই জল নন্দী মহারাজের মুখ থেকে পড়ছে, তো সেই জল নিয়ে সবাই মাথায় দিচ্ছে। আগামীকাল ঠিক এই রাস্তা দিয়ে শুরু হবে আমাদের কেদারনাথ যাত্রা। পার্ট 2 তে আমি আপনাদের সাথে কেদারনাথ যাত্রা ডিটেল ভিডিও শেয়ার করব।